দীর্ঘ ১৯ বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এদিন সকালে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। এ সময় সরকার প্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পরে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব সহ সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপচে পড়া ভিড়ে হিমশিম খেতে হয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মীদের। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে কথা বলেন সরকার প্রধান তারেক রহমান। প্রিয় দেশবাসীকে আমি আবারও আজকের পবিত্র ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন। আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সব শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, জনগণের সমর্থনকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত দেশ গড়বে বর্তমান সরকার। দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। পরে জিয়া উদ্যানে সপরিবারে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বজনদের সাথে বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।